গুড মর্নিং এভরিওয়ান। তো চলো আমি স্নান করে রেডি হয়ে গেছি। আজকে হচ্ছে অরণ্য ষষ্ঠী এবং হচ্ছে জামাই ষষ্ঠী। তোমরা কে কোনটা বলে থাকো প্লিজ কমেন্টে জানিয়ে যেও আমায়। তো আমি স্নান টান করে রেডি হয়ে গেছি এবং যা যা যাবতীয় ষষ্ঠীর সরঞ্জাম লাগে সব কিছু ঠিকঠাক করে আমি বেরিয়েও পড়েছি। তো চলো আজকে বেশি কথা বলবো না, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বেশি দূরে না, ছোট রাস্তা দিয়ে চলে এলাম। তোমরা আমার ভিডিওতে এই রাস্তাটা দেখেইছো আগে। তো এই দেখো চলে এসেছি। তো এখানে অনেকে পৌঁছে গেছে, আমাদের আসতে লেট হয়ে গেছে। তো অনেকের কমপ্লিট হয়ে গেছে এবং অনেকে কমপ্লিট এখনও হয়নি, আমার যেমন এখনও হয়নি। তো চলো আমরা ডালা পৌঁছে দিয়েছি এবং অঞ্জলি দিয়েও দিয়েছি। তো এখানে ষষ্ঠীর ব্রত কথা এবার বলে শোনাবে। তো তোমরা প্লিজ শোনো, যেইটুকু পেরেছি সেইটুকু তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো ষষ্ঠীর ব্রত কথাটা তোমরা শোনো। আর এই ষষ্ঠীটা কে কে করো প্লিজ কমেন্টে আমাকে জানিও। আশা করি ষষ্ঠী অনেকেই করে। তো চলো তোমরা শুনতে থাকো ব্রত কথা। এবং একটি নতুন পাত্রে নানা রকম গোটা ফল দিতে হয়, সঙ্গে একটি কাপড় হলুদ দিয়ে ছুপিয়ে দিয়ে 6টা বাঁশপাতাতে জড়াতে হয় এবং তাতে এমনি সুতোকে হলুদ বাটা মাখিয়ে শ্বাসে জড়াতে হয় ও ওই কাপড় সিঁদুর ওটা দিয়ে সেটিকে ঘটের কাছে রাখতে হয়। একটি কঙ্কন পিটুলি তৈরি করতে হয়, কাঁঠাল পাতার উপর রাখতে হয়। এছাড়াও একটি পাত্রে 6টি সুপারি, 6টি কলা, 6টি পান, 6টা ক্ষীরের নাড়ু ও 6টি বাতাসা দিতে হয়। এর সঙ্গে অপর একটি পাত্রে বা থালাতে ছোলা, মটর, নাড়ু, সন্দেশ, আম, আলো চাল দিয়ে নৈবেদ্য দিতে হয়। এইরূপ করলে এক দফা সম্পন্ন হয়। এই ষষ্ঠীকে কেউ কেউ জামাই ষষ্ঠী বলে থাকেন। মূলত সধবাদের এই ব্রত পালন করতে হয়। অবিবাহিত বা যাদের সন্তানাদি হয় না তাদের এই ব্রত পালন করতে নেই। এই ব্রত পালন করতে করতে বন্ধ দিলে সেই নারী তো এখানে সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে যে সিঁদুর খেলা হচ্ছে, তোমাদের ওইখানে কি এই খেলাটা হয় প্লিজ আমাকে জানিও। তো সিঁদুর খেলার পর বাড়ি চলে এসেছি এবং মটরটা সিদ্ধ করে গিয়েছিলাম, এবার কষিয়ে নিব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। ওইদিকে আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিয়ে যে, প্লিজ একটা ভালোবেসে লাইক করো। এসে ঘুগনিটা করে নিই, রুটিটা করা আমরা মুড়িটা খেতে পাবো। তো মুড়িটা খেয়ে দিয়ে তখন আমরা কি রান্নাগুলো করবো। সুন্দর খিদে পেয়েছি।